প্রিয় শ্রোতাবিন্দু, সবাইকে আমি আজকে বলবো সেটা হচ্ছে গোয়া আর মোহনবাগান ম্যাচের যে মোহনবাগান হারের মেন কারণগুলি কী কী। মোহনবাগান যে মাঝ মাঠে আপুইয়া সাহাল খেলছিল, আপুইয়া সাহাল প্রথমার্ধে একদম খেলতে পারেনি। তাদের যে কম্বিনেশন সেটা ঠিক মতন তৈরি হয়নি। আপুইয়া ঠিক মতন বল ওদের সঙ্গে কেড়ে নিতে পারছিল না। সাহাল কোনো রকমভাবে ভালোভাবে পাস বাড়াতে পারছিল না। দুজনেই যেন কেমন ছন্ন ছাড়ার মতন খেলছিল। আর এদিকে লেফট আউটে লিস্টান ক্লাজকে ওরা একদম আউট করে রেখেছিল, তাকে একদম খেলতেই দেয়নি। লিস্টন যতবার ভেতরে ঢোকার চেষ্টা করেছে ততবার ওরা কভার করে দিয়েছে। ওদিকে ওদের মিডফিল্ডে কার্ল ম্যাকিউ খুব ভালো খেলেছে এবং বল কেড়ে নেওয়ার বা ট্র্যাকেল করার ক্ষেত্রে কার্ল ম্যাকিউ বেশ ভালোই গোয়ার করেছে। এবং এদিকে মনবীর তো একদমই খেলতে পারেনি সেই দিন। ওর যে খেলার যে ধরন সেই অনুসারে সে খেলতে একদম পারেইনি। মনবীরও আউট ছিল। আর এদিকে দিমি আর জেমির কোনো কম্বিনেশন ছিল না, ছন্ন ছাড়ার মতো ওরা খেলছিল। দুজনের কেউ কোন পজিশনে যাবে, গেলে বল পাবে, এটা ওরা ঠিকভাবে করতে পারছিল না। আর ওদিকে যে প্রথমার্ধেই যে ফার্নান্ডেজ যে গোলটা করলো, সেটা টমের পায়ে লেগে রিফ্লেক্ট হয়ে গোলটা হলো। এটা টমের এক ব্যাড লাক। এই গোলটার জন্য কাউকেই দোষ দেওয়া যায় না। আমাদের বিশাল কাইপও কেউ দোষ দেওয়া যায় না। এটা একদিকে বিশাল কাইপ বলটা আসবে ভেবে ড্রাইভ মারার চেষ্টা করেছিল, বলটা ঠিক টমের পায়ে লেগে রিফ্লেক্ট হয়ে অন্যদিকে চলে গেল। এর জন্যে টমেরকেও কি দোষ দেওয়া যায় না, এটা টমের এক ব্যাড লাক। কিন্তু আশিস রায় যেভাবে খেলেছে বিগত কয়েকটি ম্যাচ, সেই রকমভাবে আশিস রায় একদমই খেলতে পারেনি। যে দ্বিতীয় গোলটা ফার্নান্ডেজ করলো, প্রথমে আশিস রায় তাকে দৌড়ে গিয়ে কভার করার চেষ্টা করলো, যে দৌড়ে চলে গিয়ে দাঁড়িয়ে গেল। আর ফার্নান্ডেজও ওদেরকে একটা ভেলকি দেখালো, দাঁড়িয়ে গিয়ে আবার এগিয়ে গিয়ে ঠিক বলটা যেখানে পড়বে আন্দাজ করে নিয়ে ঢুকে সেখানে হেড করে দিল। টম আর আশিস রায় দুজনই যেন বোকা হয়ে গেল ওখানে তারা একে ফার্নান্ডেজকে কভার করতে পারলো না। তাই দ্বিতীয় গোলটা হয়েছিল ওটা তো ডিফেন্সের ভুলেই। আর প্রথম গোলটা তে কাউরিরই ভুল ছিল না, কি ওটা আকস্মিকভাবে ওটা খেলার মধ্যে হতে পারে। আর কামিংস যে নামলো দ্বিতীয়ার্ধে, কামিংস নেমে মাঠের মধ্যে দৌড়ে বেড়ালো, শুধু এই দিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক দৌড়ে বেড়ালো। একটা বল ধরে সেরকমভাবে কিছু ওদেরকে ত্রাস সৃষ্টি করার চেষ্টাই করলো না। আর দিমির যে পায়ে চোট লাগার ফলে মিডফিল্ডে বল ধরে খেলার মতন মোহনবাগানের আর কেউ থাকলো না। সাহাল যেন বড় যেসব ম্যাচ, সেই ম্যাচে ঠিক মতন খেলতে পারছে। এত বড় প্লেয়ার তো হয়েও সাহাল খুব বাজে খেলে যেসব বড় বড় ম্যাচগুলো। আর গোয়া প্রতিপক্ষ তো কঠিন প্রতিপক্ষই ছিল, সেই জন্য ওদের ডিফেন্স তো এক সাংঘাতিক ভালো খেলেছে। আর মোহনবাগানের হয়তো সেই দিনটা খারাপই ছিল, সেই জন্য মোহনবাগান খেলতে পারেনি। আর সবাই কোচের দোষ দিচ্ছে, কোচের ট্র্যাজেডির আমার কিছু দোষ আছে বলে আমার পক্ষে মনে হয় না। কারণ হচ্ছে প্লেয়াররা মাঠে নেমে ঠিক মতন যদি খেলতে না পারে তাহলে কোচ কি করবে। আশিস রায় তো একদম কালকে গত ম্যাচে খেলতেই পারলো না গোয়ার বিরুদ্ধে। আশিস রায়ের একদম অফ ছিল মনে হচ্ছিল। থ্যাংক ইউ।